সে আসলে A4 কাগজ ব্যবহার করে AK-47 এর গুলি থামাতে চেয়েছিল। গুলির ওজন প্রায় 8 গ্রাম আর গতিবেগ প্রায় 780 মিটার প্রতি সেকেন্ড। এই গুলির গতিশক্তি থামাতে হলে যথেষ্ট পুরো কাগজ দরকার ছিল। গুলির আকার আর A4 কাগজের ঘনত্ব হিসাব করে প্রতিটা কাগজ কতটা প্রতিরোধ করতে পারে সেটা বের করা হয়। শেষে ওয়ার্ক এনার্জি থিওরি অনুযায়ী দেখা গেল গুলির গতিশক্তি থামাতে প্রায় 20 সেন্টিমিটার পুরো কাগজ লাগবে। মানে এত পুরো A4 কাগজের স্তূপ AK-47 এর গুলিও ঠেকাতে পারবে। এরপর জিমি আর তার সাথীরা রুমে থাকা সব A4 কাগজ জড়ো করে অসংখ্য 20 সেন্টিমিটার পুরো কাগজের ঢাল বানিয়ে ফেলে। এভাবে ঘরের ভেতরের মানুষগুলো সাময়িকভাবে নিরাপদ হয়ে যায়, কিন্তু বাইরে থাকা সৈন্যরা তখনও ভয়ঙ্কর বিপদে ছিল। শত্রুদের আক্রমণ এত শক্তিশালী ছিল যে তারা সর্বোচ্চ 3 মিনিট টিকতে পারত। সৈন্যদের বাঁচানোর জন্য জিমি সবাইকে বুলেট প্রুফ জ্যাকেট খুলে দিতে বলে। তারপর সেগুলো টেপ দিয়ে স্টিলের দরজার সাথে বেঁধে ফেলে। এরপর জিমি আর তার সাথীরা নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে ওই দুইটা বিশাল ঢাল ব্যবহার করে সৈন্যদের কাভার দিতে দিতে ঘরের ভেতরে ফিরিয়ে আনে। কিন্তু সৈন্যদের ফায়ারিং কাভার বন্ধ হয়ে গেলে শত্রুরা আরো ভয়ঙ্করভাবে আক্রমণ শুরু করবে, আর সেটাই ছিল জিমির আসল প্ল্যান। পরের ধাপে সে ইচ্ছে করেই শত্রুদের ভেতরে ঢুকতে দিতে চাইল, তারপর তাদের ফাঁদে ফেলবে। এরপর তার দরকার হয় 1 টন ওজনের লোহার ক্যাবিনেট। সে ক্যাবিনেটে ডিটারজেন্ট মাখিয়ে দেয় যাতে ঘর্ষণ কমে যায় আর সহজে দোতলার দরজার কাছে ঠেলে নেওয়া যায়। তারপর চিনি আর আরো কিছু উপাদান মিশিয়ে 10 মিনিট গরম করা হয়। ঠান্ডা হওয়ার পর সেটা নরম পুটির মতো হয়ে যায়। এই জিনিস শুধু আগুনই ধরে না, বিস্ফোরণও ঘটাতে পারে। জিমি ওই পুটি পুরো ক্যাবিনেটের চারপাশে লাগিয়ে দেয়। তারপর ইচ্ছে করে ইন্টারকম ভেঙে সেটাকে ওই পুটির পাশে রেখে দেয়। সব প্রস্তুতি শেষ করে সবাই দ্রুত লুকিয়ে পড়ে। ঠিক তখনই শত্রুরা ভেতরে ঢুকে যায়, কিন্তু তারা অবাক হয়ে দেখে সিঁড়ি পুরো ব্লক করা। নিচের শব্দ শুনে জিমি বোমা এর প্রস্তুতি নেয়, কিন্তু তখন সে বুঝতে পারে ইন্টারকমে কোনো বিদ্যুৎ নেই। যদি এখন কোনো উপায় না বের হয় তাহলে শত্রুরা খুব তাড়াতাড়ি দোতলায় উঠে আসবে। ঠিক সংকটের মুহূর্তে তার এক সাথী তাকে একটা গুলি দেয়। জিমি গুলির মাথা কেটে ভেতরের বারুদ বের করে ফিউজ হিসেবে ব্যবহার করে। এরপর বোমা সফলভাবে জ্বলে ওঠে। বিস্ফোরণে মেঝে ভেঙে যায় আর লোহার ক্যাবিনেট সহ আসবাবপত্রের স্তূপ নিচতলার দরজার উপর ভেঙে পড়ে। ফলে শত্রুরা ঘরের ভেতরেই আটকা পড়ে যায়, আর সেই সুযোগে জিমি আর বাকিরা জানালা দিয়ে পালিয়ে যায়।